যখন প্রেস কনফারেন্স শুরু হলো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে, তখনই আমরা টিভির সামনে বসেছিলাম এবং তার মাধ্যমেই জানতে পারি যে আমি প্রথম হয়েছি। আশা বলতে আমি আশা করেছিলাম যে পরীক্ষাটা যেহেতু ভালো হয়েছে, আমার আশা ছিল যে আমি প্রথম 5-এর মধ্যে থাকতে পারবো এবং একেবারে প্রথম হব সেটা তো আর জোর দিয়ে বলা যায় না, তবে রেজাল্ট ভালো হবে এটা আশা ছিল এবং একেবারে প্রথম হওয়াতে খুব খুশি হয়েছি। তুমি তো মাধ্যমিকে চতুর্থ হয়েছিলে রাজ্যে, তুমি এটা ভাবতে পেরেছিলে এবার উচ্চ মাধ্যমিকে এসে তুমি রাজ্যের মধ্যে প্রথম হবে? একদম রাজ্যের মধ্যে প্রথম হব সেটা তো ভাবিনি, তবে রেজাল্ট ভালো হবে এটা আশা ছিল। কতটা আশাবাদী ছিলে তুমি? না, আশাবাদী আমি যথেষ্টই ছিলাম। আমি পরীক্ষা দেওয়ার পরে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি রাজ্যে প্রথম 5-এর মধ্যে থাকতে পারবো এবং প্রথম হতে পেরে আমার খুব ভালো লাগছে। বাবা মা কতটাখানি সাহায্য করেছিল তোমাকে পড়াশোনার ক্ষেত্রে, বা কত মাস্টার দিয়েছিল, বা গৃহশিক্ষক কত ছিল, এবং স্কুলের তরফ থেকে কি কি সাহায্য তুমি পেয়েছো? সবার প্রথমেই তো বাবা মার অবদান অনস্বীকার্য। তাদের সক্রিয় সাহায্য ছাড়া, মানসিক সাহায্য ছাড়া এই সাফল্য কোনোদিন আসতো না। সবার আগে আমি আমার বাবা মাকেই ধন্যবাদ দিব। বাবা মার পরেই উল্লেখ করব আমার গৃহশিক্ষকদের কথা। তারা আমার যখনই কোনো সাবজেক্টে সমস্যা হয়েছে তখন সঙ্গে সঙ্গে সেই ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার স্কুল শিক্ষকরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তো আমার বাবা মা, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক সবারই এতে কৃতিত্ব আছে এবং আমি সবাইকেই ধন্যবাদ দিতে চাই। তোমার বাবাও তো একজন শিক্ষক, তার কাছ থেকে কতখানি হেল্প পেতে? বাবার কাছ থেকে তো দারুণ হেল্প পেয়েছি, এমনকি আমি ক্লাস 10 অবধি ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স তো বাবার কাছেই পড়েছি। আর ক্লাস 11-12ও আমি বাবার কাছ থেকে সক্রিয় সাহায্য পেয়েছি। যখনই কোনো বই প্রয়োজন হয়েছে তখন তিনি সঙ্গে সঙ্গে তা দিয়েছেন। তো পড়াশোনার ব্যাপারে আমার কোনো দিন কোনো অসুবিধায় পড়তে হয়নি আমার বাবা মার জন্য। কি কি সাবজেক্ট ছিল তোমার? আমার সাবজেক্ট ছিল বেঙ্গলি, ইংলিশ তো কম্পালসারি, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি। সারাদিন কতক্ষণ পড়াশোনার পেছনে সময় দিতে? সারাদিন আমি তো কোনো নির্দিষ্ট বাধা ধরা টাইম নিয়ে পড়াশোনা করতাম না, তবে মোটামুটি দিনে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা তো পড়াশোনা করতামই। পাশাপাশি অন্য কি কি হবি ছিল তোমার, যেটা নিয়ে তুমি চর্চা করতে? পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তে ভালোবাসি। ফাঁক পেলেই গল্পের বই পড়ি এবং যখন টেস্ট ম্যাচ চলে তখন ক্রিকেটও দেখি। এটাই আমার হবি। কার ফ্যান ছিলে? বিরাট কোহলি। আর কার গল্প বই পড়তে? গল্পের বই পড়তে আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের বইগুলি পড়তে সবচেয়ে ভালো লাগে। এই পড়াশোনার পাশে কতখানি সময় দিতে বই পড়ার জন্য বা খেলা দেখার জন্য? গত 2 বছরে তো তেমন সময় দিতে পারিনি, তার আগে অবধি মোটামুটি দিনে অনেক বেশ কিছুক্ষণ পড়তাম। এখন ক্লাস 11-12-এ যখন পড়াশোনার মাঝখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা একটু ফাঁক পেলাম তখন পড়েছি, নিয়মিত তেমন পড়া হয়নি। পরীক্ষার আগে কতক্ষণ সময় দিতে, কটা অবধি পড়তে রাত্রে? পরীক্ষা অবধি, পরীক্ষার আগে আগে একটু সময়টা বেড়েছিল, তবে যেহেতু আমি বছরের প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করেছি তাই রাত জেগে পড়ার বা ভোরে উঠে পড়ার আমার কোনো প্রয়োজন হয়নি এবং ইউজুয়াল লাইফ লিড করেই, ইউজুয়াল রুটিন মেনেই আমি রাত্রি খুব বেশি অবধি পড়িনি এবং সকালেও ঠিক টাইমেই উঠেছি এবং রাত না জেগে ভোরে না উঠেই আমি পড়াশোনা করেছি। মানে পরীক্ষার আগে ওইভাবে মানে পড়াশোনাটাকে নিজে রাখো, যেটা প্রতি বছর যে একটা পড়াশোনার মধ্যে তুমি থাকতে, একটা রুটিনের মধ্যে থাকতে, যার জন্যই কি এই রাত জাগা বা সকালে উঠে পড়ার এই বিষয়টা ছিল না? হ্যাঁ, আমি তাই বলবো যে কনসিস্টেন্সি থাকলে সারা বছর পড়াশোনার ক্ষেত্রে, তাহলে পরীক্ষার আগে রাত জাগা কিংবা ভোরে উঠে পড়ার প্রয়োজন হয় না। আর পরীক্ষার আগে রাত জাগলে কিংবা ভোরে উঠে পড়লে পরীক্ষার সময় ক্লান্তি চলে আসে, তো সেটা করা কখনোই কাম্য নয়। তো আমি এটাই বলবো যে কনসিস্টেন্টলি পড়া উচিত, যাতে কখনোই রাত জাগার বা ভোরে উঠে পড়ার প্রয়োজন না পড়ে। এর মধ্যেও কি বন্ধুদের সাথে আড্ডা হয়েছে পরীক্ষার আগে বা পরীক্ষার চলাকালীন কোনো আড্ডায় বন্ধুদের সাথে কথাবার্তা এরকম কিছু করেছো? না, আড্ডার তো তেমন সময় পাইনি, তবে যখন বন্ধুদের সাথে দেখা হয় তখন কথা বলি। মূল হবিটা তোমার কি, মানে খেলাধুলাটা মেন নাকি বই পড়াটা মেনলি? বই পড়াটাই মেন, মানে গল্পের বই পড়া। আগামীতে তোমার কি স্ট্রিম রয়েছে? আমার ড্রিম আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে রিসার্চার হওয়ার এবং সায়েন্টিস্ট হওয়ার।